দেখলি দোস্ত তোকে ঠেস মেরে কি আবৃত্তি করলো, তাই না? তোরও মনে হয়েছে না? আমার মনে হচ্ছে আমার সাথে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছে। সিনিয়র না হলে মাইন্ড ওই যে দেখ কে আসে। কি ভাই, আপনার বন্ধু কই? আরে ওর কথা আর বল না, একটা উদ্ভুক। বুঝবুঝি বন্ধু বানাইছেন কেন তাইলে? আরে হলমেট আর ইয়ারমেট হলে কি বন্ধু হয়নি? আচ্ছা যাই হোক, মোনার সাথে আমার না একটু ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা দুজন একটু সাইডে যাও না। আই দাঁড়া, আপনি যা বলতে হবে আপনি ওদের সামনেই বলেন। না মানে আসলে কালকে হলে ও গিয়ে তোমার সম্পর্কে যা বললো না, মানে আমি না আসলে মানতে পারতেছি না। আমার ব্যাপারে কি বললো? বললো যে এরকম মেয়েটা দেখছিস এরকম হট টেম্পার, বদমেজাজি, আচ্ছা ওর ভিতরে তোমার ব্যাপারে কি কি আছে? হ্যালো, আমি সাজ্জাদ। আপনি কেন ফোন করেছেন আমাকে? আমি আসলে তোমাকে ফোন দিয়েছি একটা ব্যাপারে জানাতে। ক্লিয়ারলি বলেন তো কি বলতে চান। রাতুল না তোমার ব্যাপারে না একেবারে বাজে কথা বলে বেড়াচ্ছে, আর এই বিষয়টা না আমার মোটেও ভালো লাগছে না। মানে কি? আর আমি যদি তোমার বয়ফ্রেন্ড হইতাম, ওর যে কি করতাম না ক্যাম্পাসে। আপনাকে কিছু করতে হবে না। সাজ্জাদ তো আমি ঘুমাচ্ছিলাম, ডাকতে দিও না, আমি বুঝলাম না, চলে গেছি। শোন, এই ক্লাস শেষ হয়ে মিলার চত্বরে চলে আসিস। আচ্ছা আমি ফোন দিব না। আপনি মানুষের কাছে যে আমার নামে উল্টাপাল্টা কথা বলেনি। আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। ও, আপনি এখন কিছু বুঝে উঠতে পারছেন না? আপনি বলেননি? এই যে বলেন, আপনার বন্ধু বলেনি আমার নামে এরকম কথা? আপনি আমার কাছে এসে বলেছেন না? বলেন বলেন। রাতুল, ইহা তো খুবই গর্হিত অপরাধ। আসলে আমি এমন কিছু মিন করি। আপনি কি মিন করতে চেয়েছেন? ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এত বড় সাহস কি ব্যাপারে আপনি আমার ব্যাপারে কথা বলেন? আপনি চেনেন আমাকে? নিজেকে কখনো আয়নার সামনে দেখছেন একটা পাঞ্জাবে একটা ছেঁড়া জুতা পরে এত বড় বড় কথা? তারপর আমার নামে? কোন ফ্যামিলি থেকে আসছেন আপনি? হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে শিখাইছে যে আরেক ফ্যামিলির বাচ্চার নামে এরকম উল্টাপাল্টা কথা বলে ক্যাম্পাসে ছড়ানোর কথা? আর জীবনও যদি দেখে আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলতে এবং আমার আশেপাশের জন্য আপনাকে না দেখে চলে গেছেন কেন? কাওয়ার, স্টুডেন্টদের সম্মান করতে জানে না, শিক্ষককে সম্মান করতে জানে না। একটা মেয়ে কি বলছে না বলছে এর জন্য তুই মন খারাপ করে থাকবি? ক্ষুধা লাগছে। তোরা আসলে বুঝবি না। সবার সামনে আমার অপমান করি। আমার নাকি পোশাক আশাক ভালো না, আমার নাকি চেহারা ভালো না, আমি নাকি গেউ ভূত। তুমি একটা জিনিস বুঝি না, এই সাজ্জাদ আন্ডার মেট্রিক পাস বলে পানের মতো এই কুটনামি কই থেকে শিখি? দোস্ত বিশ্বাস কর, আমি বাড়ায় কিছু বলি নাই। আমি নিশ্চিত এই মায়ের মাথায় ঝামেলা আছে। তুই পাড়ায় কিছু বলছ নাই, ভালো করে, কিন্তু আমরা যেটা এইখানে আলোচনা করলাম সেটা তুই কইবি কেন? তুই যে কত মেরে নিয়ে কত কি বলস, আমরা কি কাউরে গিয়ে কিছু বলছি? যে ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। তোর দুই পাগুলা দে, আমি তুই আসলে একটা সবকিছু এত ইজিলি নিস না। যথেষ্ট বয়স হয়েছে, তোরা কি দাঁড়িয়ে থাকবি? খাইছিস? না আমি খাবো না। শোন মামা, এসব কুটনামি বাদ দে। একটা মেয়ের জন্য নিজের বন্ধুরে ছোট করলি। দোস্ত পাইছি। ভালো তো, এত রেয়ার বই এখানে পাওয়া যায়। সৈকত ভাই এই লাইব্রেরির ব্যবস্থা করে খুব ভালো একটা কাজ করছে। সে তো ভালো কাজ আরো অনেক করছে। এমনি এমনি তো জাতিসংঘ থাকে রিয়েল লাইফ হিরো উপাধি দেয় নাই, তার একটা ব্যাপার আছে। দোস্ত হিরোইন আইতাছে। কে? আরে জানি না তো কাহিনী, মোনালিসা। এখানে আসে ভাবছিলাম এখানে বসে একটু শান্তি মতো বই পড়বো। দেখছিস দোস্ত তোকে দেখে কেমন চলে গেল? আজকে ক্লাসে তো যাই। আমার মনে হয় তোর কোনো বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত। আমি বাড়াবাড়ি করছি? তোর নামে যদি কেউ এরকম উল্টা পাল্টা কথা ছড়াতো তুই কি করতি? আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি? সে তো তোর সাথে কথা বলার জন্যই রাতুল ভাইয়ের নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো। ওদিন তুই যখন চলে গেলি তখন আমাদের দুজনের সাথে টাঙ্কি মারা ট্রাই করছে। হ্যাঁ দোস্ত, মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো? ইয়েস, তোর সরি বলা উচিত রাতুল ভাই। তোটার জন্য আমার খুব খারাপ লাগছে দোস্ত। আমার মনে হয় ছেলেটা খারাপ না, ভালো। এক্সকিউজ মি, প্লিজ যাবেন না, একটা কথা ছিল। আমি মনে হয় ওদিন আপনাকে একটু বেশিই বলে ফেলেছি। আই এম সরি। It's okay.